খিলগাঁও ঢাকা থেকে আমার এক প্রিয় ভাই প্রশ্ন করেছেন যে আমি মাত্র এক অংশে কোরবানি দেই। আপনি তো একটি বয়ানে বলেছিলেন যে কোরবানির পশুর গোশত 3 ভাগে ভাগ করে তারপর খেতে হবে, এটা হচ্ছে হাযা সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি পাই মাত্র 10 কেজি, তাও কম, তার চাইতেও কম, কখনো কখনো 10 কেজির চাইতেও কম আমি পাই। সেখানে আবার আমি যে 3 ভাগে ভাগ করব তাহলে তো 3.5 কেজি বা 3 কেজি বা 3.5 কেজি বা 3.25 কেজি পড়বে। এখন কি করা যায়? আমি বিগত বছরগুলোতে নিজেই এক অংশের গোশত, আমার পরিবারের সদস্য সংখ্যা প্রায় 12-13 জন, 3 দিন খেলেই কিন্তু আমার গোশত শেষ। এখন আমি তখন ভাগ করি না। যেহেতু আমি ভাগ করি না, তাহলে কি আমার কোরবানি হচ্ছে না? তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে কোরবানির গোশত 3 ভাগে ভাগ না করলে, 1 ভাগ গরিবকে, 1 ভাগ আত্মীয়দেরকে, 1 ভাগ নিজেরা, এরকম 3 অংশে 3 ভাগে ভাগ না করলে কোরবানি হবে না, এরকম কি কোনো ফতোয়া বা ইসলাম কি এটা কি বলেছে কিনা? সবার আগে ইসলাম যে সহজ এটা শুনে নেন। আদ-দীন ইউসতুল্লাহ উসরা, দিন হচ্ছে সহজ, খবরদার কারো প্রতি চাপানো হয় না। রব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোশ্চেন কালেও কোনো ব্যক্তির উপর কঠোর হয় না, তার সৃষ্টি জগতের উপর কোনো ব্যক্তির উপর তিনি কঠোর হয় না, কঠোরই হয় না। আল্লাহ দয়ার সাগর আল্লাহ। আবার বিশ্বনবী এটা বলে দিয়েছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সহজ করে দাও, ইসলামকে সহজ করে দাও, আইনকে সহজ করে দাও, নীতিমালাটাকে সহজ করে দাও, মানুষের সামনে ইসলামটাকে সহজ করে উপস্থাপন করো। খবরদার কোশ্চিন কেন কোনো ব্যক্তির সামনে এটা কঠিন করো না। ইসলাম সহজ, ইসলাম ইজ দ্য বেস্ট ইজিয়েস্ট প্র্যাকটিস। ইসলাম হচ্ছে সবচাইতে সহজ পন্থায় প্র্যাকটিস করা। দেখুন, হিন্দু মতবাদের মধ্যে এখন থেকে 150-200 বছর আগে স্বামী মারা গেলে ওই নারীকে ওই কবরের মধ্যে জীবন্তভাবে কি ফেলে রাখা হতো খাবার ছাড়া। স্বামীর লাশ পাশে বড় একটা গুহা করা হতো, স্ত্রীকে সেখানে কি রাখা হতো, খাবার কি দেওয়া হতো। কিছুদিন পরে পরে কমাতে একটা সময় স্ত্রী দুর্গন্ধে, ওই স্বামীর এই পচা দুর্গন্ধে সে কিন্তু মারাও যেত। কত কঠিন! অথচ ইসলাম বলেছে মাত্র 3 মাস 10 দিন, 100 দিন পর ওই নারী চাইলে অন্য পুরুষকে বিয়ে করতে পারবে। আল্লাহু আকবার! কত সুন্দর বিধান। এক নারী চাইলে যদি 5 জন স্বামীও কি মারা যায়, 5 জনের পরে 6ষ্ঠ স্বামীকে সে বিয়ে করতে পারবে। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে ইসলাম সহজ। অথচ আমরা গরুর গোশত 3 ভাগে ভাগ করতে হবে, এটা না করলে নাকি কোরবানি হবে না। বিশ্বনবীর একটা হাদিসও এটা কি বলতে পারবেন না যে 3 ভাগে ভাগ না করে খেলে ওই কোরবানি হবে না, প্রশ্নে ওঠে না। এটা সুন্নাহ পদ্ধতি। আর সুন্নাহ আয-যায়েদা, এটা সুন্নতে অতিরিক্ত সুন্নাহ। কিন্তু অতিরিক্ত সুন্নাহ কেমন সুন্নাহ? একটা সুন্নাহ পালন করলে জান্নাতের গ্যারান্টি আমার বিশ্বনবী দিয়েছেন। আবার বিশ্বনবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ওয়া কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে প্র্যাকটিস করলো, পালন করলো, সম্মান দেখালো, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহাব্বত করলো। সমাজের মধ্যে প্রতিষ্ঠা করলো, নিজের জীবনে, পারিবারিক জীবনে ওই সুন্নতটাকে পালন করলো, সে যেন আমাকেই মহাব্বত করলো। আবার বিষ্ণু বললেন যে আমাকে মহাব্বত করে, ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মহাব্বত করে, ওয়া কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ! তাহলে একটা সুন্নত যদি পালন করেন, জান্নাতের কিন্তু গ্যারান্টি আমার নবী দিয়েছেন। 3 ভাগে ভাগ করা সুন্নাহ, কিন্তু ভাগ না করলে কুরবানি হবে না, এই পুরো বিষয়টাই হচ্ছে মিথ্যা। আপনার 1 ভাগ 1 অংশ, হারে মাত্র 10 কেজি পাইছেন, ঘরে 12-13 জন, সারা বছরে হয়তো গোশত খাওয়ার সুযোগ ওভাবে পায় নাই। আমি পার্সোনালি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, সারা কি বছরে মনে 10-12 আমি কি গরুর গোশত কিনি না? আমি নিজে, আমি আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ ইনকাম দিয়েছে যথেষ্ট, তা আমি নিজে কিনি না। এটা স্বাভাবিক, কারণ এটা কিন্তু নাগালের আপনার কি বাইরে। এই যে গরুর গোশতর কি নাটক 600 টাকা 500 টাকা কোথায় এখন আর আছে? আবার কি ঘুরে ফিরে কিন্তু 750-800 টাকা চলে গেল। তার মানে নাগালের বাইরে। আর মধ্যবিত্তদের জন্য তো প্রশ্নই ওঠে না, স্বর্ণের দামের মতো। তো এই গোশত 1 ভাগে মাত্র 10 কেজি পাইছে, তার মধ্যে আবার 3 ভাগে ভাগ করবে কেন ভাই? একা খাবেন। আজকে এখান থেকে ফতোয়া দিলাম, কাউরে কি দেওয়ার দরকার নাই, যাদের 1 অংশ একা খান। যদি মনে হয় সেখান থেকে একদম ফকিরকে বা একজন মিসকিন আসছে, দেন না, 2-3 টুকরা দিয়ে দেন। কিন্তু 3 ভাগ করে দিতেই হবে, নট নেসেসারি। তবে হ্যাঁ, যারা উচ্চবিত্ত শ্রেণী, হ্যাঁ,
তাদের জন্য কিন্তু এটা মোটামুটি ম্যান্ডেটরির মতোই আপনারা করবেন, সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন।